হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ 007-এ সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি এটাই চাই সবসময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা কিন্তু একদমই ভালো নেই, কিন্তু আমাদের সাথে অনেক কিছু ঘটে গেছে এই বছরটা না, পড়ে আমাদের দিন একদমই ভালো যাচ্ছে না। কারণ আমরা যেহেতু উড়িষ্যাতে থাকি, তোমরা তো সবাই সেটা জানো, কিন্তু আমি যেহেতু ছিলাম না, পা ভেঙে গেছে বলে বাড়িতে রয়েছি অনেক দিন ধরে। আর আমাদের কোয়ার্টারে না চুরি হয়ে গেছে। রাত্রেবেলায় আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিল আর ঘরে চোর ঢুকে সমস্তটা চুরি করে নিয়ে গেছে। কারণ সমস্ত কিছু বলতে ফোন, চার্জার, মানি ব্যাগের মধ্যে সমস্ত ডকুমেন্টস সব চুরি করে নিয়ে গেছে। আর এগুলোর জন্য প্রচুর হ্যারাসমেন্ট হতে হচ্ছে আমাদের, এখান থেকে ওখানে যেতে হচ্ছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দিতে থাকো, বুঝতে পারবে আমরা কোথায় কোথায় গেলাম আর কী কী করলাম। সেরকমভাবে না আর ভিডিও করতে ইচ্ছাও করছিল না, আর করাও হয়নি। তারপরে চলে গেছিলাম কৃষ্ণনগর, আর বড় সেদিনকেই চলে এসেছিলো। আর ও সিম তুলতে যখনই গেছিলো তখনই বলেছিল তোমার আধার কার্ড লক করা আছে, আর লক না খুললে সিম কোনো সময়ই তুলতে পারবে না আর কোনো কিছুই করতে পারবে না। এই জন্য আমরা চলে গেছিলাম কৃষ্ণনগরের বড় আধার সংশোধন অফিসে। আর হাসছি কিন্তু খুব কষ্ট করে, বরের মনটা কিন্তু ভীষণ খারাপ। আর এটা হলো কৃষ্ণনগরের সবথেকে বড় আধার সংশোধন অফিস। আর আমার বর যেহেতু চেনে না, এই জন্য আমি বললাম ঠিক আছে আমিই যাচ্ছি। ও আমাকে নিয়ে আসছিল না, তাও জোর করে এসেছি। সকালে যেমন কিছু খেয়ে এসেছিলাম না সেরকম, এই জন্য সকালে খেয়ে নিলাম ডিম টোস্ট। আর এত গরম, সত্যি এখানে একটা বসার জায়গা নেই না, কিছু আছে কিচ্ছু নেই, ভীষণ গরম। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর যেহেতু আমার পা ভাঙা, বেশিক্ষণ দাঁড়াতেও পারি না, কিন্তু কী করা যাবে, দরকার পড়লে তো আসতেই হবে। আর আমার বর যে ফোনটা কিনেছিল না, খুব শখ করে ফোনটা কিনেছিল, আর হারিয়ে গেছে না, আমার সত্যি ভীষণ খারাপ লাগছে। ও এত ভালোবেসে কিনলো, আর শখের জিনিস বলে না, লাখ টাকা, সেই রকমই। দাম কম হোক তাও ভালো, কিন্তু এত ভালোবেসে যেটা কেনা হয় না। আর এবার দেখা যাক কি হয় আমাদের সঙ্গে। আর এখানে না টাইম স্লট বুক করে আসতে হয়, টাইম টু টাইম ঢোকায়। আর এত গরম আর এত ভিড়, মানে একটুও হাওয়া নেই। আর রোদের মধ্যে পুরো আমরা এসেছি, কি করা যাবে, আসতে তো হবেই। কারণ ওটা না হলে না আমার বর কোনো কিছুই ডকুমেন্টস তুলতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। আর থানার এফআইআর করেও এসেছিলো, ও যখন এসেছিলো ওখান থেকে, উড়িষ্যার থেকে। তারপরে যে দেখতে পাচ্ছ আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের কিন্তু কোনো কাজ হয়নি, আধারটা আনলক করতে পারিনি। ওরা বলেছে আবার কালকে আসবে, এই জন্য চলে যাচ্ছি। কি করব এখন, এই দোকান সে দোকান করে যে কত জায়গায় ঘুরেছি আমরা, কি বলবো, কোনো জায়গায় হচ্ছে না। কারণ সবাই বলছে যদি এই আধার সংশোধনের মেন অফিসে না হয় না, তাহলে কোনো জায়গায় আমাদের হওয়া সম্ভব নয়। আর চলে আসছিলাম রোদ গরমের মধ্যে, আমার হাজব্যান্ডও ঠিকঠাক খায়নি, কারণ সিম না তুলতে পারলে কোনো কিছু হবে না। তারপরে বাসে চলে যাচ্ছি, এই এতদিন পরে এই ফার্স্ট বাসে উঠলাম। কি করব, সব কিছুই মেনে নিতে হচ্ছে। তারপরে আবারও পরের দিন চলে এসেছিলাম, বর ভিতরে গেছে, দেখা যাক কি হয়। যদি না হয় তাহলে কিছু করার নেই। তারপরে হয়ে গেছিলো, এই জন্য একটু চিন্তা মুক্ত হয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু দরকারি কথা শেয়ার করতে আসলাম। তোমাদের অবশ্যই এটা কাজে লাগতে পারে অনেকেরই। আর এম আধার যে অ্যাপ আছে না আধার কার্ডের মধ্যে, ওই এম আধার অ্যাপ দিয়ে তোমরা কেউ বায়োমেট্রিক লক করবে না। কারণ বায়োমেট্রিক লক করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ যেটা আমরা হয়েছি, কারণ এ দোয়ার থেকে এ দোয়ার, এ দোকান থেকে ও দোকান প্রচুর ঘুরেছি, কিন্তু কোনো মতেই সলভ হচ্ছিল না। যেহেতু আমাদের ফোনটা হারিয়ে গেছিলো, এই জন্য আমরা যখন লকটা করেছিলাম আমরা জানতাম না সত্যি কথা যে ওটাতে এত প্রবলেম হতে পারে। কারণ ওটা লক করার একটাই কারণ, যাতে তোমার আধার কার্ড থেকে কেউ টাকা তুলে না নিতে পারে, তোমার আধার কার্ডটা কেউ ভুলভাল কাজে ব্যবহার না করে। এই জন্যই আমার হাজব্যান্ড লকটা করে রেখে দিয়েছিল। কিন্তু এটা আমাদের জানা ছিল না, ফোনটা হারিয়ে গেলে বা কিছু হলে আমরা সেই লকটা সহজে খুলতে পারবো না। এই জন্য আমাদের প্রচুর ঘুরতে হয়েছে, প্রচুর কিছু করতে হয়েছে, অনেক কিছু মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর এই জন্য কি বলতো, ফোনটা যে হারিয়ে গেছে না, ওই ফোনের মধ্যে ওটিপি যাবে, আর ওটিপিটা পেলেই আমি ওই আনলকটা করতে পারবো, বায়োমেট্রিক আনলক করতে পারবো। কিন্তু ওটিপি দেওয়া তো সম্ভব নয়, কারণ আমরা তো ফোনটাই হারিয়ে ফেলেছি। আর কখন কোন সময় কি হয়, এই জন্য তোমরা ভুল করেও কেউ যেন বায়োমেট্রিক লক করো না। আমরা তাহলে অনেক প্রবলেমে পড়তে হবে। তারপরে প্রবলেমটা কি করে সলভ হলো বলো তো, আমরা কৃষ্ণনগর 2 দিন করে ঘুরেছি, অনেকবার গেছি, গিয়ে তারপরে কি হয়েছে, আমাদের ওখান থেকে বলেছিল যে ওই ফোন নাম্বারটা চেঞ্জ করে দিতে।
মানে আধার কার্ডের সঙ্গে যেই ফোন নাম্বারটা লিঙ্ক করা ছিল সেই ফোন নাম্বারটা চেঞ্জ করে দিতে, তাই আমরা ওই ফোন নাম্বারটা চেঞ্জ করে দিয়েছিলাম। তারপরে আমাদের ফোনে 24 ঘন্টার মধ্যে ওটিপি এসেছিলো। তারপরে আমাদের আবার এম আধার যে অ্যাপ আছে ওই অ্যাপের মধ্যে গিয়ে আমরা ওটাকে আবার আনলক করেছি, ওইভাবে আনলক করা সম্ভব হয়েছে। তারপরে আমরা সিম কার্ড তুলতে পেরেছি, না হলে আমাদের কোনো কাজই হচ্ছিল না। আর যদি ওটা আনলক না করতাম না, তাহলে সিম কার্ড কেন, আমাদের আধার কার্ডটাই পুরো লক হয়ে যেত। আমরা কোনো কোনো জায়গা থেকে টাকা তুলতে পারতাম না, কিছু করতে পারতাম না, কিচ্ছু হতো না। আর আমাদের প্রচুর কিছু ডকুমেন্টস হারিয়ে গেছে। আমার হাজব্যান্ডের দুটো এটিএম কার্ড ছিল, সেটাও হারিয়ে গেছে। ধরো সবই ছিল মানি ব্যাগের মধ্যে, সেগুলোও গেছে। আর এটিএম কার্ডগুলো ব্লক করে দেওয়া হয়েছে, যেহেতু না হলে টাকা তুলতে সহজে পারে না, তবুও মানুষের সাবধানতা নিয়ে রাখা উচিত, ব্লক করা রয়েছে। ভোটার আইডি কার্ড, এবার সব কিছু আমাদের হ্যারাসমেন্ট করতে হয়েছে। তোমরা যেন ভুল করেও কেউ এম আধার অ্যাপের মধ্যে গিয়ে বায়োমেট্রিক লকটা করো না, তোমাদের রিকোয়েস্ট। কারণ তোমরা এই যদি করো তোমাদের অনেক বিপদে পড়তে হবে, অনেক বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো। আর আমাদের দিন সত্যি একদমই ভালো যাচ্ছে না, ভীষণ ভীষণ খারাপ যাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ ভালো থাকবেন।